শিক্ষার্থী বন্ধুরা, আজকে এইচটিএমএল এর 11তম ক্লাস। সো শুরু করা যাক। সো আমি জাস্ট 11 নম্বর এটাকে ওপেন করে নিচ্ছি নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে, আপনারাও করে নিতে পারেন। সো আজকে একটু ভিন্ন ধর্মী ক্লাস হবে, সেটা হচ্ছে একটু সিএসএস দেখাবো। অনেক দিন থেকে হয়তো বা আপনাদের বোরিং লেগে যাচ্ছে ক্লাস করতে করতে, যে কোনো স্টাইল নাই, কিছু নাই, জাস্ট শুধুমাত্র লেখাগুলো এখানে আসতেছে, ভালো লাগতেছে না। তো একটু ডিজাইনের কাজ করা যাক। সো ডিজাইনটা আসলে কি দেখাবো, সিম্পলি আপনারা যদি এখানে গুগল লেখাটা দেখতে পান, এই গুগলটাকে আজকে ডিজাইন করব। সিম্পলি এটাকে ডিজাইন করার জন্য এখানে লিখে ফেলি গুগল, GOOGLE, গুগল। সো এটা লিখে যদি আউটপুটটা শো করাই, সিম্পলি এখানে গুগল লেখাটা চলে আসতেছে। সো গুগল লেখাটা ওখানে অনেক বড় দেখলাম। সো আমি এই ওয়ান ট্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে এটা একটু বড় হয়ে যাবে। আমি কাজের সুবিধার্থে এটাকে জাস্ট এই করে এইভাবে লিখতেছি, আপনারা লিখতে পারেন। সো দেখেন এখানে আউটপুটটা কিন্তু বড়ই আসবে, এই যে একটু বড় আসতেছে। আমি জুম করে নিলাম। এবার গুগল লেখাটাকে ডিজাইন করতে হবে, এটাকে কালার করতে হবে। এখানে কি আছে, বিভিন্ন ধর্মের কালার। সো কালার করার জন্য ফার্স্ট অফ অল আমি এখানে কিন্তু এক একটা টেক্সটের, কিন্তু এটা একটা লগো, তারপরে টেক্সট বলতেছি, এক একটা টেক্সটের কালার কিন্তু এক এক রকম। সো এক একটাকে এক এক রকম কালার দেওয়ার জন্য আমরা একটা ট্যাগ ইউজ করব, স্প্যান ট্যাগ। স্প্যান ট্যাগ কেন ইউজ করবো, এটা ইনলাইন ট্যাগ, এজন্য আস্তে একটু পরে বোঝাচ্ছি। স্প্যান, আচ্ছা আমি আগে গুগল লেখাটা লিখে নিই। আপনারা স্প্যান ট্যাগের মধ্যে এভাবে লিখে নেবেন। সো এভাবে আসতেছে, বাট লেখাটা অনেকটা স্পেস নিয়ে নিছে। সো আপনারা এভাবে করবেন, স্পেস নিয়ে সমস্যা না, স্পেসটা এন্টার দেওয়ার কারণে এসেছে। সো ফার্স্ট অফ অল আমি ওপেনিং ট্যাগের মধ্যে একটা সিএসএস অ্যাট্রিবিউট লিখব। সিএসএস লেখার জন্য স্টাইল অ্যাট্রিবিউট লিখতে হয়, STYLE লিখে সিম্পলি এভাবে লিখতে হয়। আপনাদেরকে কিভাবে অ্যাট্রিবিউট লিখতে হয় এটা শিখাইছি, এবং যত কাজ আছে এই কোটেশনের মধ্যে, একটু ফাঁকা করে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সো এটাকে কি করতে হবে, গুগলের মতো করতে হবে। সো করার জন্য ফার্স্ট অফ অল এটাকে কালার করব। এটার কি কালার আছে আমরা কিন্তু কালারের নাম জানি না। আপনাদেরকে প্রথম কয়েকটা ক্লাসের মধ্যে দেখাইছিলাম পিক্সি। সো আমার এখানে লেখা আছে এটা। সো আমি যদি এটা ওপেন করি, এখানে জাস্ট ক্লিক করে এটা ওপেন হয়ে যাবে। যদি আমরা এখানে মাউস কার্সরটা এটার উপর নিয়ে যাই, দেখেন এখানে কালারটা চলে আসতেছে। সো এটা কালার যদি কপি করতে চাই, সিম্পলি এখানে HTML লেখা আছে, HTML এর কোডটা কপি করবেন। সো আমি কপি করার জন্য সি কন্ট্রোল অল্টা সি, মাউস কার্সারটা কালারের উপর রেখে কন্ট্রোল অল্টা সি প্রেস করে কালার কোডটা কপি করে নিলাম। সো এবার এখানে লিখব COLOR, কালার লিখে হ্যাশ, এইভাবে লিখতে হয়। সিম্পলি আপনারা ফরম্যাটটা দেখেন। টেক্সটের কালার দেওয়ার জন্য ফার্স্ট অফ অল কালার, এখানে টেক্সট কালার না, আপনারা হয়তো বা লিখতে পারেন TXT, এরকমভাবে লিখতে পারেন।
টেক্সট COLO এরকমভাবে লিখতে পারেন, বাট এটা না, শুধুমাত্র টেক্সটের কালার দেওয়ার জন্য কালার প্রপার্টি লিখে এটা জাস্ট যদি সেভ করেন, দেখেন কালারটা কিন্তু চলে এসেছে। সো আমি যদি আবারও স্টাইল এখানেও যদি এটা করি, Ctrl+Alt+C দিয়ে কপি করে নিলাম, এখানে হ্যাশ লিখলাম, তারপরে কপি করে দিলাম। আপনারা দেখেন, ফার্স্ট অফ অল কালার লিখলাম, লেখার পরে একটা কলম দিলাম, কলম দেওয়ার পরে জাস্ট এখানে একটা কালার কোড টুকু দিলাম। এটা হচ্ছে কালার কোড। কালার কোড হচ্ছে 6 সংখ্যার হয়, 3 সংখ্যার হয় এবং 8 সংখ্যার হয়। সো এটা করার পরে জাস্ট সেমিকলন দিয়ে শেষ করে দিলাম। আপনারা সেমিকলন দিয়ে শেষ করবেন, নয়তো কাজ করবে না। এখন কাজ করবে, বাট যখন আরও এখানে CSS প্রপার্টি অ্যান্ড ভ্যালু দিবেন তখন কাজ করবে না। সিম্পলি আপনারা এখানে এটা শেষ করবেন এভাবে। আমি যেভাবে লিখছি আপনারা এভাবেই লেখেন, এটা স্ট্যান্ডার্ড। এটা ইনলাইন CSS বলে। সো ইনলাইন কি, এক্সটার্নাল কি, তারপরে এগুলো আমি দেখাবো, ইনলাইন, এক্সটার্নাল, হ্যাঁ এটা দেখাবো আমি কিভাবে CSS লিখতে হয়। সো এটা জাস্ট এখন প্র্যাকটিস করতে থাকেন, পরবর্তীতে দেখাবো। দেখেন এটাও কিন্তু কালার হয়ে গেছে। সো পরবর্তীগুলো আমি এভাবে করে নিচ্ছি। সো আমি পরবর্তীগুলো ভিডিওটা লং হয়ে যাবে জন্য আমি করে নিয়েছি, আপনারা জাস্ট এভাবে করে নেবেন। ফার্স্টে যেভাবে দেখাছিলাম এভাবে করে নেবেন আপনারা। সো আজকে টিউটোরিয়াল এ পর্যন্তই। একটু ভালো করে আমি যেটা করছি আপনারা কোডিংয়ে ভুল করবেন না। এখানে যদি এস এর কাছে ওয়াই দেন কিংবা এল না দেন, কেটে দেন, তাহলে কিন্তু কাজ করবে না। একদম এক্স্যাক্টলি এভাবে কোডিং করতে হবে। সো আজকের এই ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।